সেই কবে থেকে বলছি ঘরটা ঠিক করো। বৃষ্টি বাদল নেই বলে কোনো রকম মাথা গুঁজে টিকে থাকতে পারছি। একবার বৃষ্টি চলে এলে কি অবস্থা হবে, মাথা গোজারও ঠাঁই হবে না। আরে করবো তো ঠিক। কটা টাকা পেয়ে নি আগে। জানোই তো জিনিসের যে দাম, সামান্য কটা খড় কিনতে গেলেও অনেক টাকা লাগে। তোমার টাকা পেতে পেতে আমাদের শেষ আশ্রয়টাও মাথার উপর থাকে নাকি কে জানি। বাবা, মোল্লা সাহেবের চরের জমিতে অনেক সুন্দর সুন্দর কাশফুল ধরেছে। হ্যাঁ, বাজার থেকে বাড়ি ফেরার সময় দেখলাম। আমি শুনেছি কাশফুল দিয়েও ঘর বানানো যায়। এক কাজ করলে কেমন হয়, ঘরের বদলে কাশফুল দিয়ে যদি আমরা বাড়ির ছাদটা ঠিক করি? কতটা খারাপ বলিসনি তো। চল তাহলে বাগানে গিয়ে কটা কাশফুল তুলে আনি। হ্যাঁ চলো। হয়েছে, এ কটা কাশফুল দিয়েই কাজ হয়ে যাবে। এই চুটকি, তুই আর কাশফুল ছিড়িস না। লাগবে নাও তো কাশফুল আমাদের। তোমার না লাগলেও আমার লাগবে। আমি এই কাশফুল দিয়ে অন্য কিছু বানাবো। কাশফুল দিয়ে আবার নতুন করে কি বানাবি তুই? আমি বানানো শুরু করলেই দেখতে পাবি। ঠিক আছে, তুই তাহলে তোর কাশফুলগুলো নিয়ে বাড়ি আয়, আমি সামনে এগুলাম। ছুটকি আর তার বাবা কাশফুলগুলো বাড়ি নিয়ে যাওয়ার পর সেগুলোকে কিছুদিন শুকায়, তারপর ঘরের চাল ঠিক করা শুরু করে। আরে, আমাদের ছুটকি তো দেখছি বেশ ভালোই বুদ্ধি দিয়েছে। ঘরের চাল একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মেয়ে দেখতে দেখতে আমাদের চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। আর তুমি দেখেছো ওর আনা কাশফুলগুলো দিয়ে কি করছে ও? কি করেছে? ঝাড়ু বানিয়েছে, সাথে আরো ঝুড়ি ঢালা সহ ঘর সাজানোর অনেক কিছু। আমাকে বলেছে এগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলে নাকি ভালো দাম পাওয়া যাবে। কোথায়, দেখে তো কেমন বানালো। মা, তুমি এসেছো? এই দেখো, আমি কাশফুল দিয়ে কি কি বানিয়েছি। এগুলো তো দেখতে বেশ সুন্দর হয়েছে। তুই এসব বানানো কবে কার কাছে শিখলি? আমাদের স্কুলের কাছে এক বুড়িমার বাসা আছে। আমি স্কুল শেষে তার কাছে সাহায্য করতে গিয়ে এসব শিখেছি। ওই বুড়িমাকে গিয়ে একদিন ধন্যবাদ জানাতে হবে। বাবা, আমাকে একটু এগুলো তুলে বাজারে নিয়ে যেতে সাহায্য করো। করছি, তুই সব গোছগাছ করে নে। ছুটকি তার বাবার সাথে সবকিছু নিয়ে বাজারে যাওয়ার পর দেখলো সেই বুড়িমাও বাজারের এক জায়গায় বসে কাশফুলের বানানো জিনিস বিক্রি করছে। আরে ছুটকি, কতদিন পর তোর সাথে দেখা হলো। এখন আর আমার বাড়ি আসিস না কেন? বুড়িমা, আমার স্কুল তো এখন বন্ধ, তাই আর ওদিকে যাওয়া হয় না। তবুও আমার সাথে দেখা করার জন্য মাঝে মধ্যে ওদিকে যাস। এগুলো কি সব তুই বানিয়েছিস? হ্যাঁ বুড়িমা, কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। অনেক চেষ্টা করলাম, তবুও তোমার মতো সুন্দর করে বানাতে পারলাম না। পারবি পারবি, একদিন আমার থেকেও সুন্দর করে বানাতে পারবি। আর আমার বানানো জিনিসগুলোতে তো জাদু আছে, যা তোর বানানো জিনিসগুলোতে নেই। এ কারণেই হয়তো আমারগুলো দেখতে বেশি সুন্দর লাগে। মানে, কিসের জাদু? একদিন সব বলবো তোকে। এখন যেই কাজে এসেছিস সেই কাজে মনোযোগ দে। খদ্দের আসা শুরু করবে একটু পর। ওই জায়গাটায় গিয়ে বসতে পারিস, সবার চোখে পড়বে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। তুইও তো আমাকে সাহায্য করেছিস, তাই উপকারেরই প্রতিদান এটা। এখন যা তাড়াতাড়ি, আর দেরি করিস না। ঠিক আছে বুড়িমা। আরে, একে একে সব দেখছি বিক্রি হয়ে যাচ্ছে। এসব জিনিসের যে এত চাহিদা তা তো জানাই ছিল না। হ্যাঁ বাবা, বুড়িমার তো আরো আগেই বিক্রি করা শেষ হয়ে গেছে। আমাদের জন্যই অপেক্ষা করছে হয়তো। চলো বাবা, তার কাছে যাই।
ভাবলাম একটা ঝুড়ি কিনি, এখন তো দেখছি একটাও ঝুড়ি নেই আর। আপনি কাল সকাল সকাল হাটে চলে আসলেই বুড়িমা অথবা আমার কাছে ঝুড়ি পেয়ে যাবেন। এগুলো তোমরা বানাও কি দিয়ে? কাশফুল দিয়ে। আমাদের গ্রামে তো কাশফুল শুধু এক জায়গাতেই হয়। হ্যাঁ, আমি আর বুড়িমা ওখান থেকে কাশফুল তুলে এনে এসব বানাই। আচ্ছা, একটুর জন্য তোমার বানানো ঝুড়ি কিনতে পারলাম না। যাই হোক, কাল আবার তোমার সাথে দেখা হবে। আমি আজ আসি। ঠিক আছে বুড়িমা, চলো একসাথে বাড়ি যাই আমরা। হ্যাঁ চল। কি বললে? আমার জমির কাশফুল দিয়ে ওরা ব্যবসা করছে, আমাকে কোনো ভাগ না দিয়ে? কাল থেকে তুই কাশফুলগুলো পাহারা দিবি, এক একটা কাশফুলের বদলে বেশি করে টাকা চাইবি। জি মোল্লা সাহেব, তাই করব। আগে তুলে নিয়ে যাওয়া কাশফুলগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আবার আসতে হলো। ভাবছি বুড়িমার জন্য কিছু কাশফুল তুলে নিয়ে যাব। আরে, আপনি এখানে? হ্যাঁ আমি। আপনি না সেদিন আমার কাছ থেকে ঝুড়ি কিনে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এরপর তখন আসলেন না। আমার আর এখন দরকার নেই ঝুড়ির। তুমি কি কাশফুল নিতে এসেছো? সাথে টাকা এনেছো তো? মানে, কিসের টাকা? মোল্লা সাহেব বলেছেন এখন থেকে যে তার কাশফুল বাগান থেকে কাশফুল নিয়ে যেতে চাইবে তাকেই টাকা দিতে হবে। প্রতি কাশফুলের জন্য 10 টাকা। বলছেন কি? এত টাকা আমরা কোথায় পাবো? টাকা না থাকলে নিবে না কাশফুল। এতদিন বিনা পয়সায় অনেক কাশফুল চুরি করেছো, আর না, বাকি সবাইকে গিয়েও জানিয়ে দিও এ কথা। কি বললি? ওই কাশফুলের জন্য আমাদেরকে এখন টাকা দিতে হবে? যে কাশফুল বাগানে আমরা ছোট থেকে বড় হয়েছি। মোল্লার বাপটা অনেক ভালো ছিল, আমরা সারাদিন কাশফুল বাগানে পড়ে থাকলেও কিছু বলতো না। আর ওর ছেলেটা হয়েছে পুরো ওর উল্টো। এখন কি করবে বুড়িমা? চল চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাই, সেই একটা বিচার করবে। কি বললেন? মোল্লার বাগানের কাশফুল কাউকে ধরতে দেবে না? এই, কেউ মোল্লাকে আমার বাড়িতে ডেকে আনো। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি নাকি তোমার বাগানের কাশফুলের বিনিময়ে টাকা চাইছো। এ কেমন কথা? জানো কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের সবার ওই কাশফুলের বাগানের সাথে? না মানে, ওরা আমার বাগানের কাশফুল দিয়ে টাকা পয়সা কামাচ্ছে, ওখান থেকে আমাকে একটু দিলে কি বা ক্ষতি হবে? বুড়িমা যখন একাই কাশফুল নিত তখন তো আমি তাকে কিছুই বলতাম না, কিন্তু তার দেখা দেখি সবাই অমন করা শুরু করলে তো আমারই ক্ষতি। কোনো ক্ষতি না। তুমি কি চাও না তোমার গ্রামের মানুষ স্বাবলম্বী হোক? নাকি আমি তোমার বাড়ি করার জন্য যে জায়গাটুকু ছেড়ে দিয়েছিলাম সেটা দিয়ে বাড়ি করতে চাইছো? না না, তা হবে কেন? যার যত ইচ্ছা হোক আমার কাশফুল বাগান থেকে কাশফুল নিয়ে যাক, আমি কাউকে কিছু বলবো না আজ থেকে। আপনার আদেশ অমান্য করার সাহস আমার নেই। বুড়িমা, ছুটকি, তোমাদের যত মন চায় আমার বাগান থেকে কাশফুল নিয়ে যেও, আমি আজ আসি। মোল্লা সাহেব, আপনি সত্যি সত্যি বিনা পয়সায় ওদেরকে আজীবনের জন্য কাশফুল নেওয়ার অনুমতি দিয়ে দিলেন? আরে না, পাগল হয়েছিস নাকি? আজ রাতে ওই কাশফুলের বাগানে আগুন ধরিয়ে দিবি, ওখানে নতুন দোকান দিব আমি। যে কাশফুল থেকে আমার কোনো লাভ আসবে না সে কাশফুলের কোনো দরকার নেই আমার। জি মোল্লা সাহেব, খুবই উত্তম বুদ্ধি। আজ রাতেই কাজ সেরে ফেলবো। বুড়িমা, ঘরে আছো? এত রাতে তুমি আমার জানালার কাছে কি করছো? কোনো বিপদ হয়েছে? কোথা থেকে যেন একটা লোক এসে আমার কাশফুলের বাগানে আগুন ধরিয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাব? বলছো কি? চলো তো বাইরে গিয়ে দেখি।
এই দেখো কি অবস্থা, একটা গাছও বেঁচে নেই। আর কত যত্ন করে গাছগুলো বড় করেছিলাম, এই মাটিতে চাইলেও আর এত দ্রুত নতুন করে কাশফুলের গাছ জন্ম দিতে পারবো না আমি। এখন আমার কি হবে? তুমি চিন্তা করো না, আমি দেখছি সকালে কি করা যায়। বুড়িমা, বাড়ি দেখেছো কি অবস্থা? কাশফুলের বাগানে আগুন লাগলো কিভাবে? সবই দেখেছি। কাশফুলের বাগানটা পুড়ে যাওয়ার পর থেকে মোল্লা ওর জমি মাপছে নতুন দোকান দেবে বলে। আমি নিশ্চিত ও ইচ্ছে করেই এই কাজ করেছে। এখন কি হবে বুড়িমা? তুমি কিভাবে চলবে? তোকে আমি একবার জাদুর কথা বলেছিলাম, আজ তোকে দেখাবো সেই জাদুর উৎস। সত্যি বলছো? কোথায়? কেমন আছো চুটকি? আমি ফুলপুরি। বুড়িমা আমাকে তোমার কথা অনেক বলেছে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। এই তো দেখছি প্রজাপতির সমান ছোটখাটো একটা পরী, কেমন সাদা কাশফুলের মতো একটা পোশাক পরে আছে, আবার কথাও বলছে। ও হচ্ছে ফুলপরি। বাগানে যত কাশফুল দেখেছিলি সবও একাই ফুটিয়েছিল, আর আমার বানানো যত জিনিস দেখেছিস সবগুলো ওর হাতের ছোঁয়াপে আরো প্রাণবন্ত হয়ে উঠতো। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে ফুলপুরি বলতেও কিছু আছে। অবিশ্বাস্য। আমার একটা কথা রাখ চুটকি, এই ফুলপরিকে কোনো বড় আর ভালো জায়গায় নিয়ে যা, যেখানে ওর জীবনের কোনো ঝুঁকি থাকবে না। ওর এখন একটা নতুন জায়গার খুব প্রয়োজন। অবশ্যই বুড়িমা, এক কাজ করলে কেমন হয়? আমি ফুলপুরিকে আমাদের বাড়ির উঠোনেই নিয়ে যাই। আমাদের উঠোন অনেক বড়, ফুলপুরি সেখানে নির্ভয়ে থাকতে পারবে। এ তো বেশ ভালো প্রস্তাব। আমাকে কিছুদিন সময় দিলে আমি আগের কাশফুল বাগানের চেয়েও আরো সুন্দর আর বড় কাশফুল বাগান উপহার দিতে পারবো তোমাদের। ঠিক আছে ফুলপরি, তুমি তাহলে এখন ছুটকির সাথে যাও। ছুটকি, তুই ওর কথা মতো সব করিস। আচ্ছা বুড়িমা, আমরা তাহলে গেলাম। তোমার বাড়ি আর কত দূর? এই তো প্রায় চলে এসেছি। এটাই হচ্ছে আমার বাড়ির উঠোন। দেখতে কেমন? বেশ সুন্দর। তোর হাতে ওটা কি ছুটকি? ভয় পেও না মা, ও ফুলপুরি। আমাদের বাড়ির উঠোনে কাশফুলের বাগান বানাতে সাহায্য করবে ও। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আশা করছি আপনিও উঠোনে কাশফুল চাষ করার জন্য আমাকে সাহায্য করবেন। আমি বাবাকে ডেকে এনে তাদের দুজনকেই সবকিছু বুঝিয়ে বলছি, তুমি একটু অপেক্ষা করো। সব বুঝলাম, আমরা তাহলে উঠোনের মাটিগুলো আলগা করা শুরু করি। হ্যাঁ চলো। হয়েছে, এবার তোমরা থামো। আমি কাশফুলের বীজগুলো মাটিতে ছিটিয়ে দিচ্ছি। বীজ ছিটানো তো শেষ, এখন কি করতে হবে? অপেক্ষা 7 দিনের জন্য। 7 দিনে কাশফুলের গাছগুলো বড় হয়ে যাবে। এই 7 দিন সকাল বিকাল পানি দিতে হবে উঠোনে। 7 দিন ঠিক মতো পানি দেওয়ার পর পুরো উঠোন কাশফুলে ভরে গেল। বুড়িমা সহ গ্রামের অন্য মহিলারা সেই কাশফুল দিয়ে বিভিন্ন জিনিস বানানো শুরু করলো, আর ছুটকির বাবা সেগুলো শহরে নিয়ে যেত বিক্রি করার জন্য। এই বাগানের কাশফুল কি কখনো শেষ হবে না? প্রতিদিন এত কাশফুল নেওয়ার পর দেখি পরের দিনও আগে সমানই কাশফুল, একটুও কমেনি। এটাই তো জাদু। দেখ, ওরা সামান্য এক কাশফুলের বাগান দিয়ে কেমন ব্যবসা করছে, আর আমি এই ঝোপের মধ্যে কি এক দোকান দিয়েছি, ঠিক মতো চলেই না। তোর মাথায় একটাও ভালো বুদ্ধি যদি থাকতো মতি, চল এখান থেকে।